শুভ সন্ধ্যা। আমরা পরমেশ্বর ভগবানকে হৃদয়ে ধারণ করে তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আমাদের আজকের অনুষ্ঠান আমরা আরম্ভ করব। শ্রী পরমাত্মনে নমঃ। আজকের এই অনুষ্ঠানে যুক্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম নিবেদন করছি। আজকের অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আসুন আমরা মনে মনে বলি, আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দ স্বরূপ। গত 13/5/2024 ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের শ্লোক নাম্বার 66 থেকে 70 পর্যন্ত আলোচনা করেছিলাম। এই অধ্যায়ে আর 2টি মন্ত্র বাকি। আমরা এই 2টি মন্ত্র একটু আলোচনা করে তৃতীয় অধ্যায়ের দিকে অগ্রসর হব। তো মন্ত্র নাম্বার 71, সেখানে এসে ভগবান বলছেন, বিহায় কামান ইয় সর্বান পুমাংশ্চরিতি নিস্পৃহ নির্মম নিরহংকার স্বশান্তিম অধিগচ্ছতি। বিহায় মানে ত্যাগ করা, কামান মানে কামনা বাসনা, ইয় যিনি, সর্বান সমস্ত, যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করেছেন, পুমাংশ চরতি নিস্পৃহ, যে পুরুষ নিস্পৃহ হয়ে অর্থাৎ স্পৃহা শূন্য হয়ে, নির্মম মমত্ববোধ রহিত হয়ে, নিরহংকার অহংকার রহিত হন, তিনি শান্তি অধিগচ্ছতি, তিনি শান্তি লাভ করতে পারেন। তো শান্তি লাভের শর্ত দিলেন ভগবান। কামনা বাসনা ত্যাগ করতে হবে সম্পূর্ণভাবে, নিস্পৃহ থাকতে হবে, কোনো স্পৃহা থাকবে না, কোনো কিছু পাওয়ার আর আশা আকাঙ্ক্ষা থাকবে না, মমত্ব বোধ রহিত, আমার বোধ থাকবে না, এবং নিরহংকার, অহংকার বোধের যেন না থাকে। এই শর্ত বা এই মানসিক অবস্থা যারা প্রাপ্ত হন, একমাত্র তারাই শান্তির অধিকারী হন। যদি আমরা মনে অশান্তি পাচ্ছি, তাহলে দ্বিতীয় অধ্যায়ের 71 নম্বর মন্ত্রটি আমাদেরকে বারংবার স্মরণ করতে হবে এবং খুব তীক্ষ্ণভাবে নিজ অন্তঃকরণে বিচার করতে হবে যে এই বিকারগুলি, অহংকারের বিকার, আশা আকাঙ্ক্ষার বিকার, মমতার বিকার বা কামনা বাসনার বিকার আমাদের মধ্যে আছে কিনা। এই বিকারগুলি আমাদেরকে আমাদের জীবনে অশান্তি, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা নিয়ে আসে।
আর এই বিকারগুলি রহিত হয়ে গেলে মানুষ পরম শান্তির অধিকারী হয়। এই অবস্থাটাকে কি বলা হয়? ভগবান বললেন ৭২ নম্বর মন্ত্রে এসে, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুহতি স্থিত্বা অসাম অন্তকালেপি ব্রহ্ম নির্বাণম রিচ্ছতি। এটাকে এই ব্রাহ্মী স্থিতি বলা হয়। এটাকে বলা হয় জ্ঞানে স্থিত অবস্থা। কোন জ্ঞানে? পারমার্থিক জ্ঞানে স্থিত অবস্থা। আর এই স্থিত অবস্থা যাদের হয়েছে, অর্থাৎ জ্ঞানে যারা স্থিত হয়েছেন, তারা এই জগৎ থেকে কিছু পেলে সেই প্রাপ্তিতে তারা আর বিমোহিত হন না। এই জ্ঞানে স্থিত হয়ে জীবনের অন্তিম সময়েও বা অন্তকালেও যিনি স্থির থাকতে পারেন, তিনি এই জড় জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যান। তাই কামনা বাসনা, লোভ লালসা অর্থাৎ ষড়রিপুর কে দমন করে পারমার্থিক জ্ঞানে স্থিত হতে হবে বা ব্রহ্ম জ্ঞানে স্থিত হতে হবে। খুব সহজভাবে বলতে গেলে জীবত্ব থেকে উত্তীর্ণ হয়ে শিবত্বে আরোহণ করতে হবে। মনকে ঊর্ধ্বমুখী করে শিবত্বে আরোহণ করে যারা জীবন ধারণ করেন, তারা এই শান্তির অধিকারী হন। আর যারা এই শিবত্বে মন স্থাপন করতে পেরেছেন, তাদের এই জগতে কিছু প্রাপ্তি অপ্রাপ্তিতে সুখ বা দুঃখ হয় না, এবং জীবনের শেষ দিন পর্যন্ত বা শেষ কালেও তিনি এই অবস্থায় স্থির থেকে এই জড় জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যান। এই ছিল দ্বিতীয় অধ্যায়ের শেষ মন্ত্রটি। আমরা তৃতীয় অধ্যায়ের দিকে অগ্রসর হচ্ছি। খুব ইম্পর্টেন্ট একটি অধ্যায়, কর্মযোগ। কর্ম আমাদের সাধারণ জ্ঞান সবার রয়েছে। কর্ম আমরা সবাই করি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাত্রে গভীর নিদ্রায় যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা কর্ম করতে থাকি। তো নিদ্রা ত্যাগ এর মধ্য দিয়েই আমাদের কর্ম শুরু হয়। মানসিক কর্ম, তারপর শারীরিক কর্ম, আর গভীর নিদ্রায় যাওয়ার আগ পর্যন্ত আমরা কর্মরত অবস্থায় থাকি। তো প্রতিদিন বিভিন্ন ধরনের কর্মে আমরা নিযুক্ত থাকি। কোন কর্ম আমাদেরকে সাময়িক সুখ দিচ্ছে, কোন কর্ম আমাদেরকে অশেষ দুঃখ দিয়ে যাচ্ছে, কোন কর্ম আমাদেরকে বিচলিত করছে, কোন কর্ম আমাদেরকে হতাশাগ্রস্ত করে তুলছে। প্রতিদিন আমরা এই জাগ্রত সময়টুকু বাঁচি, এই জন্য বাঁচি যে জীবনটাকে সুন্দর করব বলে এই জাগ্রত সময়টুকু আমরা বাঁচি। কিন্তু এই জাগ্রত সময় আমাদের সবচেয়ে ভয়ঙ্কর সময়। এই সময়টাতে আমরা সুখ দুঃখে, নিরাশায়, হতাশায়, কষ্টে, জ্বালা যন্ত্রণায় দগ্ধ হয়ে যায়। গভীর নিদ্রায় আমরা একটু বিশ্রাম পাই। যে সময়টা আমরা জেগে থাকি, যার উদ্দেশ্য আমাদের জীবনকে সুন্দর করা, সেই জাগ্রত সময়েই আমাদের জীবনে সমস্ত ধরনের জ্বালা যন্ত্রণা, কষ্ট নেমে আসে। অথচ প্রতিটি কর্মের উদ্দেশ্য হচ্ছে মুক্ত হওয়া।
আমাদের সাংসারিক যে সমস্যাগুলি রয়েছে, সাংসারিক যে পরিস্থিতি রয়েছে, তাকে পাল্টানোর জন্য, পরিবর্তন করার জন্য এবং শান্তির নিমিত্তে সারাদিন ব্যাপী আমরা কর্ম করি। এত একদিনের কথা বলা হলো। যার যত বয়স হয়েছে, সেই জন্মের দিন থেকে আজ পর্যন্ত কত লক্ষ কোটি কর্ম করে ফেলেছেন। কর্মের উদ্দেশ্য কি ছিল? শান্তি লাভ হবে। কর্মের উদ্দেশ্য কি ছিল? সমস্যার সমাধান হবে। কর্মের উদ্দেশ্য কি ছিল? পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। দুর্ভাগ্যবশত যদি আমরা আমাদের জীবনের অতীত জীবনের পরিক্রমা করি, অর্থাৎ পিছনের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে এত কাজ করার পরও আমার জীবনে শান্তি আসেনি, আমার জীবন সুন্দর হয়নি, আমার জীবনের সমস্যা মেটেনি, আমার জীবনের কোনো পরিবর্তন হয়নি। হয়তোবা জাগতিকভাবে কিছু পরিবর্তন হয়েছে, যে আমার কাছে আগে টাকা ছিল না, আমি পরিশ্রম করে কিছু পয়সাওয়ালা লোক হয়েছি। আমার কাছে আগে জাগতিক শিক্ষা ছিল না, আমি পড়াশোনা করে কিছু শিক্ষা অর্জন করেছি। আমি হয়তো আগে গান বাজনা জানতাম না, আমি সাধনা করে অল্প গান বাজনা শিখেছি। এই পরিবর্তনগুলি হয়েছে অবশ্যই সবার, কিন্তু এই পরিবর্তনগুলি জীবনের মূল সমস্যাকে, জীবনের মূল পরিস্থিতিকে পরিবর্তন সাধন করতে পারেনি। মন থেকে কষ্ট গুছেনি, যন্ত্রণা গুছেনি, দুঃখ গুছেনি। তাহলে আমরা যে এত কাল ধরে এত কর্ম করে এসেছি, সেই কর্মগুলি কি সঠিকভাবে করিনি? এই প্রশ্নটা নিজেদেরকে করতে হবে। যে কৌশলে আমরা কর্মগুলি করেছি, সেই কৌশলগুলি হয়তোবা ঠিক ছিল না, আর ঠিক না থাকার ফলেই প্রাপ্ত ফল আমরা পাইনি। একটি বীজ, আমের বীজকে যদি মাটিতে পুঁতে রাখা যায় এবং তাকে জল এবং আলো বাতাসের ব্যবস্থা করে দেওয়া হয়, গাছটি কিন্তু অঙ্কুরিত হয়। তাহলে বীজ লাগানোর সার্থকতা হলো। এত কর্ম করলাম, কর্ম করার পর শান্তি পাচ্ছি না, মন শান্ত হচ্ছে না, তাহলে কর্মগুলির সার্থকতা কোথায়? নিশ্চয়ই আমরা কিছু ভুল পথে কাজ করেছি। আমরা কৌশলে না জেনে কর্ম করে ফেলেছি। তাই এই অধ্যায়, দ্যাট ইজ কর্মযুগ, কর্ম এবং যুগ, কিভাবে যুগযুক্ত হয়ে কর্ম করতে হয়। কর্ম শুধু হাত পা নাড়িয়ে, মুখ নাড়িয়ে, মনে মনে চিন্তা করলে হবে না। আমাদের অধিকাংশ কর্ম ওই আমাদের হাত পা নাড়িয়ে, মন নাড়িয়ে, মুখ নাড়িয়ে আমরা করেছি, যুক্ত হয়ে করিনি। কিসের সঙ্গে যুক্ত হয়ে করিনি? পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে করিনি, আত্মার সঙ্গে যুক্ত হয়ে করিনি। তাই যে কর্ম আমাদেরকে শান্তি দেওয়ার কথা ছিল, যে কর্ম আমাদেরকে
আমাদের জীবনকে সুন্দর করার কথা ছিল, আমাদের জীবনের পরিস্থিতিকে সুন্দর করার কথা ছিল, তার বিপরীত ফল আমরা কর্ম করে পেয়েছি। আসুন এই অধ্যায়ে ভগবানের শ্রীমুখ থেকে আমরা শুনি, এই যে প্রতিদিন ঘুম থেকে উঠার পর নিদ্রা যাওয়ার আগ পর্যন্ত যে কর্মগুলি আমরা করি, কিভাবে সেই কর্মগুলি আমরা করব, কি পদ্ধতিতে করব, যে পদ্ধতিতে কর্মগুলি করলে পরে এই কর্মগুলি আমাদের জীবনকে সুন্দর করবে, আমাদের জীবনে অনাবিল শান্তি নিয়ে আসবে, আমাদের জীবনের পরিস্থিতি পাল্টাবে। কর্মযোগ মন্ত্র নাম্বার 1। অর্জুন উবাচ। এতক্ষণ থেকে অর্জুন ভগবানের কথা শুনছিলেন। দ্বিতীয় অধ্যায়ে আত্মজ্ঞান দেওয়া হলো, যে আসলে আমরা কি আমাদের পরিচয়, তা ভগবান বললেন। আমরা দেহ, মন, বুদ্ধি এইসব কিছু নয়, আমরা আত্মা। তো এই সহজে এই আত্মবোধ আমাদের হবে না, কারণ এতদিন থেকে আমরা এই যুগ ধরে আমরা নিজেদেরকে দেহ ভাবছি, মন ভাবছি। যেমন বাড়ি পরিবর্তন করলে, এক বাড়ি থেকে আরেকবার নতুন বাড়িতে গেলে সহজে আপনি সহজ হতে পারেন না নতুন বাড়িতে। ঠিক তদ্রূপভাবে জ্ঞানের যদি নিম্নতর জ্ঞান থেকে যদি উচ্চতর জ্ঞানে আরোহণ করতে হয়, তো অতি সহজে তা মেনে নেওয়া যায় না, তাতে আমাদের বিশ্বাস আসে না, দৃঢ়তা আসে না। তাই ক্রমশ নিত্য আধ্যাত্মিক চর্চা করতে হয়, ঈশ্বর চিন্তন করতে হয়, নিজেকে নিয়ে ভাবতে হয়, আত্মা কি, আমি কে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে হয়। তো দ্বিতীয় অধ্যায়ে আমরা জেনে এসেছি আমরা আত্মা, দেহ নয়, মন নয়, বুদ্ধি নয়। এই অধ্যায়ের প্রথম মন্ত্রটি অর্জুন বললেন ভগবানকে উদ্দেশ্য করে, বললেন জায়োষি চিৎ কর্মণস্তে মথা বুদ্ধির জনার্দনা তৎকিম কর্মণি ঘুরে মাম নিয়োজয়সি কেশব। ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে অর্জুনকে আত্মজ্ঞানের কথা বলেছিলেন, জ্ঞানের বিচার করতে বলেছিলেন, যে বিচার করে করে তুমি যে আত্মা তা নির্ণয় করো, তা বুঝো। তোমার জন্ম নেই, তোমার মৃত্যু নেই, এইগুলি বোঝো। এই জ্ঞান বিচার করতে করতেই তুমি মুক্তি পাবে, শান্তি লাভ করবে। তাই অর্জুনের মনে প্রশ্ন জেগেছে, তাই তিনি বললেন জায়োষি চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দনা। হে জনার্দন, হে শ্রীকৃষ্ণ, যদি তোমার মধ্যে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয়, তৎকিম কর্মণি ঘুরে, তাহলে কেন এই ভয়ানক কর্মে, মানে যুদ্ধে, কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে, যুদ্ধ হবে, এই যুদ্ধ নামক ভয়ানক কর্মে মাম নিয়োজয়সি কেশব, আমাকে নিযুক্ত করছো। কেশব, কেন আমাকে নিযুক্ত করছো? কর্মের চাইতে যদি জ্ঞান শ্রেষ্ঠ হয়, জ্ঞান বিচারের দ্বারা যদি মুক্তি লাভ হয়, জ্ঞান বিচারের দ্বারা যদি শান্তি প্রাপ্ত হয়, তাহলে আমাকে এই ভয়ানক কর্মে কেন নিযুক্ত করছো? এই অধ্যায়ের শুরুতে আমরা
কিছুটা আলোচনা করেছিলাম যে আমরা যে জাগতিক কর্মগুলি করি, কর্মগুলির মূল উদ্দেশ্য হচ্ছে শান্তি লাভ করা, আমাদের জীবনের সমস্যাগুলিকে সমাধান করা। কিন্তু সারা জীবন কর্ম করেও আমরা দেখি মানুষ শান্ত হয় না, মানুষ তার জীবনের সমস্যাগুলিকে সমাধান করতে পারে না। তাই অর্জুন বলছেন, তাহলে যদি কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠতর হয়, তাহলে কেন এই ভয়ানক যুদ্ধ করব? এ প্রশ্ন আপনাদের মনেও আসবে। জ্ঞানের দ্বারা যদি মুক্ত হওয়া যায়, শান্তি পাওয়া যায়, তাহলে কেন কর্ম করব, কেন কাজ করব? এই মুহূর্তে কিন্তু এই প্রশ্নটি বড় সাধারণ প্রশ্ন এবং অজ্ঞানীর প্রশ্ন। ক্রমশ এই অধ্যায়ে আমরা জানতে পারব কর্ম সম্পর্কে এবং জ্ঞান সম্পর্কে। জ্ঞান সম্পর্কে অলরেডি কিছু জানা আছে, আরো বিশেষভাবে এই অধ্যায়ে জানব যে কর্ম করতেই হবে, কর্ম করা ছাড়া উপায় নেই। তার পরবর্তী মন্ত্রে এসে অর্জুন ভগবানকে বলছেন, বামি শ্রেণেব বাক্যেন বুদ্ধিম মোহশিয়োবিমে তদেকম বদৌ নিশ্চিত येन শ্রেয়ঃ অহম আপনুয়াম। তো ভগবানকে অর্জুন বললেন যে তুমি দ্ব্যর্থবোধক, অর্থাৎ একবার বলছো কর্ম শ্রেষ্ঠ, একবার বলছো জ্ঞান শ্রেষ্ঠ, একবার বলছো জ্ঞান শ্রেষ্ঠ অথচ তুমি কর্ম করো, এইটাকেই বলা হয় দ্ব্যর্থবোধক ভাষা। এই ধরনের দ্ব্যর্থবোধক বাক্য ব্যবহার করে তুমি আমার বুদ্ধিকে মোহিত করে ফেলছ। তদেকম বদ নিশ্চিত, তার জন্য তুমি নিশ্চিতভাবে বলো যেন শ্রেয়ঃ অহম আপনুয়াম, আমি শ্রেষ্ঠ জিনিসটা লাভ করতে পারি। সবাই আমরা শ্রেষ্ঠ জিনিস চাই, আমরা শ্রেষ্ঠ জিনিস লাভ করতে চাই, শ্রেষ্ঠ সেই পরম বস্তু লাভ করতে চাই। জাগতিকভাবে অজ্ঞানী মানুষের কাছে এই জাগতিক জীবনে শ্রেষ্ঠ জিনিস কি? অর্থ। শ্রেষ্ঠ জিনিস কি? ক্ষমতা। শ্রেষ্ঠ জিনিস কি? মান সম্মান। শ্রেষ্ঠ জিনিস কি? যশ। জগতের অজ্ঞানী মানুষরা এই অর্থ, বিত্ত, মান, সম্মান এগুলির মধ্যে শ্রেষ্ঠতাকে খুঁজে পায়। আমরা সবাই যখন পারমার্থিক জগতে আসেনি, গীতা আলোচনায় আসেনি, সৎসঙ্গ করিনি, তখন আমাদের কাছে অর্থ, জনবল, ক্ষমতা এইগুলি শ্রেষ্ঠ বলে বোধ হতো এবং এই শ্রেষ্ঠ প্রাপ্তির পিছনে আমরা সারা জীবন ছুটে বেরিয়েছি। কিন্তু শ্রেষ্ঠ কিছু হাসিল হয়নি। এই শ্রেষ্ঠকে হাসিল করতে গিয়ে জীবনে কষ্ট এসেছে, দুঃখ এসেছে, আর সেই দুঃখের বোঝা, কষ্টের বোঝা এখনো লাঘব হয়নি, এখনো আছে। ভগবানকে অর্জুন যে শ্রেষ্ঠত্বের কথা জিজ্ঞেস করছেন, সে শ্রেষ্ঠত্ব এই জাগতিক শ্রেষ্ঠত্বের কথা বলছেন না। বলছেন এমন শ্রেষ্ঠ জিনিস আমাকে দাও, বা এমন শ্রেষ্ঠ জিনিস যেন আমি পেতে পারি, যে শ্রেষ্ঠ জিনিস পেলে আমি পরম শান্ত হয়ে যাব, পরম শান্তি লাভ করব। আমরাও সেই পরম শান্তি, পরম শ্রেষ্ঠ জিনিসের দিকে অগ্রসর হচ্ছি। এ কথা যেন আমরা আমাদের ধারণায়, আমাদের বুদ্ধিতে, আমাদের চেতনায় ধরে রাখি। প্রথম, যে জাগতিক সুখ, জাগতিক ঐশ্বর্য এইগুলি শ্রেষ্ঠ জিনিস নয়। শ্রেষ্ঠ জিনিস অন্য কিছু।
শ্রেষ্ঠ জিনিস হচ্ছে শান্তি। শান্তি মানেই মুক্তি, শান্তি মানেই জ্ঞান, শান্তি মানেই এই সমস্ত ইন্দ্রিয়গুলির সংযত অবস্থা। শান্তি মানেই অন্তর ইন্দ্রিয়কে দমন করার ক্ষমতা। তো ভগবান এইবার স্পষ্ট করছেন ৩য় নম্বর মন্ত্র থেকে, বলছেন লোকয়ঃ অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরাপুক্তা মায়ানঘ জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্ম যোগেন যোগীনাম। ভগবান কিছু পিছন থেকে জ্ঞানের ধারাকে নিয়ে এলেন। এই জগতে লোকেহ অস্মিন মানে এই জগতে দুই ধরনের নিষ্ঠা, দ্বিবিধা নিষ্ঠা, দুই ধরনের নিষ্ঠা। পুরাপুক্তা ময়ানগ আমি পূর্বেই বলিয়াছি হে নিষ্পাপ অর্জুন। প্রথমটি কি? জ্ঞান যোগেন সাংখ্যানাম, জ্ঞান যোগে সাংখ্যরা, এবং কর্মযোগেন যোগীনাম, কর্মযোগে যোগীরা। অর্থাৎ জ্ঞান মার্গ এবং কর্ম মার্গ, দুইটা রাস্তা। আরো রাস্তা আছে, পরবর্তী সময় আমরা এগুলি জানব। কিছু মানুষ জ্ঞানের পথে চলেন, জ্ঞানের পথ হচ্ছে বিচার, আর কর্মের পথ হচ্ছে কর্ম করা। কোন কর্ম? যে কর্মগুলি আমরা সারা জীবন যেভাবে করে এসেছি এইভাবে কর্ম না, ওই কর্মের কথা বলেননি। আমরা পরবর্তী মন্ত্রগুলোতে দেখব। ভগবান বললেন ৪ নম্বর মন্ত্রে এসে, নো কর্মণ নো কর্মণাম অনারম্ভাম নো কর্মণাম অনারম্ভান নৈষ্কর্মম পুরুষ অশ্নুতে নো চ সন্ন্যসনাদেব সিদ্ধিম সমোদিগচ্ছতি। নো কর্মণা, কর্মণা মানে কাজ, কর্ম। নো কর্মণা অনারম্ভান কোন কাজের আরম্ভ না করে, অনারম্ভা মানে আরম্ভ না করে, কোন কর্মের আরম্ভ না করে, নৈষ্কর্মম কর্মরহিত অবস্থা, কোন কর্ম আরম্ভ না করে কর্মরহিত অবস্থা পুরুষ অশ্নুতে মানুষ লাভ করতে পারে না। নো চ সন্ন্যসনাদেব কর্ম ত্যাগের ধারাও সিদ্ধিম সিদ্ধি বা সাফল্য সমোদিগচ্ছতি লাভ করতে পারে না। ভগবান 3টা কথা বললেন, বড় গুরুত্বপূর্ণ কথা। এক বললেন কর্ম, দ্বিতীয় বললেন কর্মের আরম্ভ করতে হবে, তৃতীয় বললেন কর্মের আরম্ভ না করলে নৈষ্কর্ম অবস্থা আসে না। আবার বললেন যে কর্ম ত্যাগ করলেও সিদ্ধি লাভ হবে না। তো প্রথমে আমরা কর্ম আরম্ভের কথাটা বোঝার চেষ্টা করি। ধরুন আপনি দিল্লি যাবেন, দিল্লি যাওয়া যে কোনো কাজেই যাবেন, ঘুরতেই যাবেন, শুরু কোথা থেকে হলো? দিল্লি যাবেন, শুরু কোথা থেকে হলো? মন থেকে। মনে একটা বৃত্তি এসেছে, মনে একটা চিন্তা এসেছে, আপনি দিল্লি যাবেন।
ওই মনের চিন্তাটিকে ধরে ধরে বা মনের এই বৃত্তিটি ব্যাপ্তি লাভ করে। কিভাবে ব্যাপ্তি লাভ করবে? আপনি দিল্লি যাওয়ার জন্য টিকিট কাটবেন, যাত্রার দিন তৈরি হবে, টাকা পয়সা কিছু হাতে নেবেন, ট্রেনে গেলে ওই নির্দিষ্ট দিনে গিয়ে ট্রেনে বসবেন, ট্রেনে একদিন এক রাত্র বসার পর দিল্লি পৌঁছাবেন। দিল্লি পৌঁছানোর পর আপনার দিল্লি যাওয়ার কর্মটি সম্পূর্ণ হল। তাহলে দিল্লি যাওয়া বা দিল্লি পৌঁছানোটা একবার শুধু ভাবুন, ধারণার জন্য শুধু ভাবুন, এটা জাগতিক উদাহরণ দেওয়া হচ্ছে। দিল্লি যা পৌঁছানোটা আপনার লক্ষ্য, তার জন্য এর আগে এতগুলি কর্ম আপনাকে করতে হয়েছে। তো কর্মের আরম্ভের মধ্য দিয়ে আপনি আপনার লক্ষ্যে গিয়ে পৌঁছান। পারমার্থিক জগতে আমাদের লক্ষ্য হচ্ছে নৈষ্কর্ম অবস্থা। পারমার্থিক জগতে আমাদের লক্ষ্য হচ্ছে নৈষ্কর্ম অবস্থা। নৈষ্কর্ম মানে কোনো আর কর্ম নেই, কর্মহীন অবস্থা। আদৌ কি এই অবস্থা মানুষের জীবনে আসতে পারে? এখানে একটা বিরাট কোয়েশ্চেন মার্ক। আপনি বা আমি, আমরা এখন ভেবে আকুল হয়ে যাচ্ছি। না, কর্মহীন অবস্থা মানুষের আসতে পারে না। কারণ একটা মানুষ যতই বৃত্ত হোক, তাকে খেতে হবে, তাকে শ্বাস প্রশ্বাস নিতে হবে, তাকে জল পান করতে হবে, তাকে স্নান করতে হবে, বাথরুমে যেতে হবে, ঔষধপত্র খেতে, সবগুলি কাজ। আর ভগবান বলছেন বা আমাদের শাস্ত্র বলছেন, নৈষ্কর্মম সিদ্ধি, নৈষ্কর্ম অবস্থা প্রাপ্ত হওয়াটাই মানব জীবনের সাফল্য বা উদ্দেশ্য বা লক্ষ্য। তো কোন জ্ঞানের ভিত্তিতে সে কথা বলা হলো? আমরা যে অর্থে কর্মকে বুঝি, সেই অর্থে এখানে কর্মকে বোঝানো হয়নি। আমরা কেন কর্ম করি? আগেও বলেছি, আবারও বলছি, আমাদের কর্ম করার পেছনে যে কারণ, তা হচ্ছে আমাদের মনের অসংখ্য কামনা বাসনা। আমাদের মনে অসংখ্য কামনা বাসনা, আমাদের মনে অতৃপ্তি, আমাদের মনের অশান্তি, আমাদের জীবনের কঠিন পরিস্থিতি ইত্যাদি ইত্যাদির জন্য আমরা কর্মে প্রযুক্ত হই। একটি গরু, সেও কাজ করে, সেও ঘুম থেকে ওঠার পর কাজ করা শুরু করে দেয়। সে ল্যাট্রিন করে, সে ঘাস খেতে শুরু করে, সারাদিন ঘুরে ঘুরে ঘাস খাবে, আবার সন্ধ্যাবেলা এসে জাবর কাটবে, তারপরে শুয়ে পড়বে। এই সমস্ত কিছু গরুর জীবনেও কর্ম। সেই কর্মগুলি কেন করছে? সেই কর্মগুলি তার দেহ রক্ষার জন্য করছে। আর আমাদের মানুষের, অজ্ঞানী মানুষ যারা, যাদের শাস্ত্রীয় জ্ঞান নেই, পারমার্থিক জ্ঞান নেই, তারাও কর্ম করছি শরীরকে রক্ষা করার জন্য আর মনের পরিতৃপ্তির জন্য।
মনকে সন্তুষ্ট করার জন্য, তৃপ্ত করার জন্য। যারা মনকে তৃপ্ত করার জন্য এবং এই শরীরকে তৃপ্ত করার জন্য কর্ম করেন, সে সমস্ত কর্মগুলি শাস্ত্রীয় ভাষায় কাম কর্ম। মানে যুক্ত, কাম মানে কামনা, কামনা যুক্ত কর্ম। নিজ কামনা যুক্ত কর্মকে সকাম কর্ম বলা হয়। তো পৃথিবীর অধিকাংশ মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অধিকাংশ মানুষ কাজ করছেন, কর্ম করছেন নিজের জন্য। এগুলিকে সকাম কর্ম বলা হয়। আরেকটি কর্ম আছে, আরেক ধরনের কর্ম আছে, যাকে বলা হয় নিষ্কাম কর্ম। তো সকাম কর্মে কি হয়? ব্যক্তি কর্তা হিসাবে সমস্ত কর্মগুলি করেন এবং কর্মজনিত ফল আকাঙ্ক্ষা করেন। কর্মজনিত ফল প্রাপ্তিতে সুখী বা দুঃখী হন। সকাম কর্ম ব্যক্তি কর্তা হয়ে করেন, নম্বর 1। নাম্বার 2, সকাম কর্ম ব্যক্তি নিজের কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য করেন। তৃতীয়ত, সকাম কর্মগুলি কর্মফলের আকাঙ্ক্ষা করে ব্যক্তি করেন। চতুর্থত, কর্মফলের আকাঙ্ক্ষাজনিত বা কর্মফল প্রাপ্তিতে তিনি সুখী বা দুঃখী হচ্ছেন। আশাজনিত ফল আসলে সুখী হন, বিরূপ ফল আসলে দুঃখী হয়ে যান। তাই এগুলিকে সকাম কর্ম বলা হয়েছে। আর জগৎ জুড়ে এই সকাম কর্মের হাট বসেছে। বলা হলো নিষ্কাম কর্মের কথা। এবার নিষ্কাম কর্ম কি? এই নিষ্কাম কর্ম যিনি করছেন তিনি কর্তা বুধে কাজ করেন না। নিষ্কাম কর্ম ব্যক্তি তার কামনা বাসনা চরিতার্থ করার জন্য করেন না, শুধুমাত্র কর্মের জন্য কর্ম করেন। তৃতীয়ত, কর্ম ফলের আশা বা আকাঙ্ক্ষা রাখেন না। চতুর্থত, কর্ম ফল প্রাপ্তিতে সুখী বা দুঃখী হন না। এই হচ্ছে নিষ্কাম কর্মীর গুণ। তাহলে নিষ্কাম কর্মীর কাছে কর্মের পরিভাষা কি? নিষ্কাম কর্মীর কাছে কর্মের পরিভাষা হচ্ছে শুধু কর্মের জন্য কর্ম করে যাওয়া। ওই অবস্থাকে বলা হয়, ওই কর্মগুলিকে বলা হয় নৈষ্কর্ম। শুধু কর্মের জন্য কর্ম করে যাওয়া। উদাহরণস্বরূপ, কাউকে 100 টাকা দিলেন, দান করলেন। আপনার টাকা, 100 টাকা কেন দান করলেন? আগে কিছু জেনে আছেন যে দান করলে পুণ্য হয়। পূর্ব অভিজ্ঞতা রয়েছে দান সম্পর্কে, যে দান করলে পুণ্য হয়। পুণ্য কামনায় দান করলেন। ভাবটা কি রইল? যে প্রথমে বলেছিলাম সকাম কর্মে কর্তা ভাব, আমি অমুক ব্যক্তিকে বা অমুক ভিখারিকে 100 টাকা দান করছি, কর্তা ভাব। কেন দান করছি? আমার কামনা রয়েছে, পুণ্যের কামনা রয়েছে, তাই আমি দান করেছি 100 টাকা। তৃতীয়ত,
এই 100 টাকা দানের মধ্য দিয়ে আমি ফলের আকাঙ্ক্ষা করছি। কি ফল? পুণ্য ফল। তৎসঙ্গে আরো আকাঙ্ক্ষা করছি, যাকে আমি 100 টাকা দিয়েছি সে যদি একটু আমাকে সমীহ করে, আমাকে ধন্যবাদ বলে, আমাকে ভালো মানুষ বলে, তারও আকাঙ্ক্ষা মনে মনে থাকে। চতুর্থত, ওই পুণ্য ফল যদি প্রাপ্ত না হয়, অর্থাৎ ওই ভিখারিটি যদি ওই আমাকে সমীহ না করে, সম্মান না জানায়, শ্রদ্ধা না জানায়, তাহলে আমি কি হব? বিরক্ত হয়ে যাব। কারণ আমার এক্সপেকটেশন ছিল যে ভিখারিকে 100 টাকা দেওয়ার পর ভিখারি আমাকে সম্মান জানাবে, শ্রদ্ধা জানাবে, অন্তত নমস্কার জানাবে। কিন্তু দেখা গেল ভিখারি কিছুই জানালো না, তো মন খারাপ হয়ে যাবে। যদি শ্রদ্ধা জানাতো, নমস্কার জানাতো, তাহলে সুখী হয়ে যেতাম। নমস্কার জানায়নি, দুঃখী হয়ে গেছি। তো দান করা কর্মটি সমাপ্ত হলো বটে। যদি এই সব মনোভাবগুলি থাকে, যেগুলি আমরা কর্তা ভাব থাকে, যদি মনের কামনা বাসনার তাড়নায় করে থাকি, যদি কর্মফলের আকাঙ্ক্ষা রেখে করে থাকি, যদি ফল প্রাপ্তিতে সুখী বা দুঃখী হচ্ছি, তাহলে এটা সকাম দান কর্ম হলো। নিষ্কাম দান কর্ম কিভাবে হবে? নিষ্কাম দান কর্ম হবে, লোকটা প্রয়োজন দিয়ে দাও, শেষ। এখানে পুণ্যের, আমার পুণ্য হবে, এই ধরনের কোনো ভাবনা নেই। এখানে যে যাকে দান করেছি সে আমাকে সম্মান জানাবে, শ্রদ্ধা জানাবে, নমস্কার জানাবে, তারও কোনো অপেক্ষা নেই, তারও কোনো আগ্রহ নেই, তারও কোনো এক্সপেকটেশন নেই। 100 টাকা দানের মধ্য দিয়ে বা দেওয়ার মধ্য দিয়ে দাতা নিজেই আনন্দিত। কেন? ঈশ্বরের একটি শ্রেষ্ঠ জীবকে আমি ঈশ্বরের আদেশে বা ঈশ্বরের ইচ্ছায় কিছু সহায়তা করেছি। ঈশ্বরী ওই লোকটিকে সহায়তা করতেন, সেটা আমার মাধ্যমে করেছেন, আর কিছু না। এই যদি মনোভাব হয়ে যায়, তবেই সেটা নিষ্কাম কর্ম হয়। আর সেই কর্মগুলি, ওই অবস্থায় পৌঁছানোর নামই হচ্ছে নৈষ্কর্ম অবস্থা। তখন হাজার হাজার কর্ম করবেন, কিন্তু কোনো কর্মের সঙ্গে আপনি যুক্ত নয়, লিপ্ত নয়। আমরা লিপ্ত হয়ে যাই। লিপ্ত হলেই সুখ দুঃখ ভোগ করতে হবে, আর নির্লিপ্ত হয়ে কর্মগুলি করলে সুখ দুঃখ ভোগ করতে হয় না। নৈষ্কর্ম অবস্থা মনুষ্য জীবনে চরম প্রাপ্তি, পরম প্রাপ্তি। তো এই অবস্থা প্রাপ্ত হতে হলে কর্মের আরম্ভ করতে হবে। কোন কর্মের? নিষ্কাম কর্মের আরম্ভ করতে হবে। নিষ্কাম কর্মের আরম্ভনির মধ্য দিয়ে নৈষ্কর্ম অবস্থায় মানুষ পৌঁছাতে পারে। শুধুমাত্র কর্ম ত্যাগ করে দিলে সাফল্য, অর্থাৎ পারমার্থিক জগতে সাফল্য লাভ করা যায় না। দেখুন, আমরা যখন ছোট ছিলাম তখন অনেক কর্ম আমরা করতে পারিনি। তো সেটা কি আমাদের কর্ম ত্যাগ অবস্থা ছিল?
না। আমরা যারা এখন বয়স বাড়ছে, একটা সময় এই শরীর অক্ষম হয়ে যাবে, সে কাজ করতে পারবে না। 60 বছরে রিটায়ারমেন্ট করে দেওয়া হয় যারা সরকারি চাকরি করছেন, যে শরীর এরপরে আর কাজ করতে পারে না। শরীরে বিভিন্ন ধরনের গোলযোগ হয়, তাই রিটায়ারমেন্টের পদ্ধতি রয়েছে, সিস্টেম রয়েছে। তখন তো ওই লোকটি অনেক কর্ম ত্যাগ করে দিয়েছেন। ওনার ধরুন ব্যাংকে চাকরি করতেন, তো ব্যাংকে যে যে কাজগুলি করতেন সবগুলি তো ত্যাগ হয়ে গেছে ওনার। এমনকি অসুস্থতার জন্য বা বয়সের জন্য আরো অনেক কর্ম ত্যাগ করে দিয়েছেন। এগুলি কি কর্ম ত্যাগ হলো? না, শরীরের প্রাকৃতিক অবস্থার জন্য এগুলি ত্যাগ হয়েছে, এগুলি কর্ম ত্যাগ নয়। তাছাড়াও কিছু কিছু হৃষ্টপুষ্ট মানুষ রয়েছেন যাদের অল্প জ্ঞান হয়েছে আধ্যাত্মিকতা সম্পর্কে, তারা কর্ম ত্যাগে ব্রতী হয়ে আছে। এইভাবে কর্ম ত্যাগ করলেও হবে না যে আমি অর্থ উপার্জন করব না, আমি সংসার প্রতিপালন করব না, হবে না, তাও হবে না। সমস্ত সময় কাজ করে যেতে হবে। আমরা পরবর্তী মন্ত্রগুলিতে তা আরও বিশেষভাবে জানব। এখন শুধু এইটুকু আমরা যেন জানে রাখি, অজ্ঞানতার ভরে যদি কেউ কর্ম ত্যাগ করেও ফেলে, তো তাপিও সে ওই নৈষ্কর্ম অবস্থা প্রাপ্ত হয় না, সিদ্ধি লাভ করতে পারে না। এইটুকু জানি রাখি। এখন আমরা যাচ্ছি তার পরবর্তী মন্ত্রের দিকে। খুব ইম্পর্টেন্ট মন্ত্র, মন্ত্র নাম্বার 5। নহি কশ্চিৎ ক্ষণম অপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হি অবশ কর্ম সর্ব প্রকৃতি জয় গুণই। এটা হচ্ছে মূল কথাটা। নহি কশ্চিৎ, কখনো নয়, কেউ কখনো পারে না, ক্ষণমপি, একদম অল্পক্ষণের জন্য, জাতু তিষ্ঠতি অকর্ম কৃত, কর্ম না করে কেহই কোনো কাল পর্যন্ত থাকতে পারে না। দেখুন আপনার জীবন, সারাক্ষণ কর্ম চলছে। বলবেন যে গভীর নিদ্রায় তো আমি কিছু করি না। হ্যাঁ, করছেন, নিদ্রা কর্মটি করছেন। আপনি চুপচাপ বসে আছেন বলে আমি তো কিছু করছি না, না, কিছু করছেন, বসে আছেন, বসা কর্মটি করছেন। কর্ম দুই প্রকার, একটা আমরা শরীরে হাত পা চালিয়ে করি, আর একটা মানসিক কর্ম। বসে আছি, মনে মনে অনেক কথা ভাবছি, ভাবনার কর্ম করছি, চিন্তার কর্ম করছি, বসার কর্ম করছি। সারাক্ষণ শ্বাস প্রশ্বাস নেওয়ার কর্ম করছি। এই জন্য বলা হলো যে কোনো প্রাণধারী জীব ক্ষণকালের জন্য কর্ম না করে থাকতে পারে না। এবার কেন আমরা কর্মগুলি করছি, বেসিক জ্ঞানগুলি যেন আমরা ক্লিয়ার করি। না বুঝলে
যদি আমি বুঝাতে অক্ষম হই বা আপনারা না বুঝে থাকেন, তাহলে মেসেজে লিখে দেবেন। আমি চেষ্টা করব যে জায়গাটা বুঝেননি সেই জায়গাটা বোঝানোর, কিন্তু রিকোয়েস্ট থাকবে যা আলোচনা হচ্ছে তার উপরেই যেন প্রশ্ন থাকে। কাইরতে হি অবশ্য, অসহায়ভাবে, অবশ্য মানে অসহায়ভাবে আমরা করতে বাধ্য কর্ম, সব কর্ম আমরা অসহায়ভাবে করতে বাধ্য। তাই আমরা সারাক্ষণ কর্ম করছি। কিসের জন্য? প্রকৃতিজয়ী গুণই হা, প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয় বা প্রকৃতিজাত গুণের দ্বারা অবশ্যই অসহায়ভাবে আমরা সারাক্ষণ কর্ম করছি। এইবার এই কথাগুলি যেন আমরা বুঝি। কি প্রকৃতি? কি আপনার বা আমার এই দেহটা প্রকৃতির অন্তর্গত। আপনি কি বলেন বা আমি কি বলি, এই পেটে খিদা লাগো, খিদা লাগো, খিদা লাগো? না, আমাদের বলতে হয় না। শরীর তার প্রকৃতি অনুসারেই আমাদের খিদা পায়। ওইটাই হচ্ছে প্রকৃতিতে আমরা অবশ হয়ে কাজ করছি। খিদা যখন পেয়েছে তখন আমরা খাবো, খাওয়া কর্মটি করছি। আপনি যখন হাঁটেন তখন বাম পা আগে দেবেন না ডান পা আগে দেবেন ভাবতে থাকেন কি? না, শরীরের প্রকৃতি আপনাকে অটোমেটিক্যালি নিয়ে চলছে, ভাবতে হয় না। আপনার যখন নিদ্রা নামক কর্মটি করেন তখন কি আপনি ভাবেন বলে আমার নিদ্রা আসুক, নিদ্রা আসুক, নিদ্রা আসুক, ঘুম আসুক, ঘুম আসুক? তখন ঘুম আসবে না, অটোমেটিক্যালি আপনার ঘুম চলে আসে। অটোমেটিক্যালি আপনি সকাল বেলা আপনার ঘুম ভেঙে যায়, অটোমেটিক হয়ে চলছে। প্রকৃতি অটোমেটিক ভাবে এই কাজগুলি করে নিচ্ছে। আরো সামগ্রিক ভাবে যখন প্রকৃতিকে দেখবেন, প্রকৃতিতে অটোমেটিক মানুষ মারা যাচ্ছে, অটোমেটিক মানুষের জন্ম হচ্ছে, চলছে। প্রকৃতি অহরহ কর্ম করে চলছে। সূর্য উঠছে, পড়ছে, উঠছে, পড়ছে, উঠছে, পড়ছে, রাত্র হচ্ছে, দিন হচ্ছে, রাত্র হচ্ছে, দিন হচ্ছে। কেউ আটকাতে পারছে না। আপনার আমার শরীর বেড়ে গেল, বয়স হয়ে গেল, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, চামড়া কুচকে গেল, কেন? প্রকৃতিজাত গুণে। আটকানো গেল না, আটকানো যাবেও না, এগুলি হতে থাকবে। ঠিক তদ্রূপ ভাবে, এটা তো দেহ প্রকৃতির কথা বলা হলো, দেহের ভিতরে আর একটা জিনিস আছে, মন। মন ছটফট করে। মন কি? মন হচ্ছে কতগুলি চিন্তার সমষ্টি। মন সুখী হয়, মন দুঃখী হয়, মন হতাশাগ্রস্ত হয়, মন নিরাশাগ্রস্ত হয়, মন বিরক্ত হয়, মন ক্রোধী হয়, মন লোভী হয়, মন অহংকারী হয়। কেন?
এই মনটাও প্রকৃতির অন্তর্গত, এবং সেই প্রকৃতির অন্তর্গত হওয়ার ফলে আমাদের প্রত্যেকের আন্তরিক তিনটি প্রাকৃতিক গুণ রয়েছে, সত্ব, রজ, তমগুণ। আমরা এই তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে অহরহ কর্ম করে চলছি। কেউ কাউকে কিছু বলছে না, অথচ সবাই কাজ করছে। আপনাকে কেউ বলুন তো, আপনাকে কেউ বলেছিল আজকে যে আপনি আজকে ঘুম থেকে উঠুন সকালবেলা? কেউ বলেনি, উঠেছে। কেউ বলেছিল স্নান করতে? না, কেউ বলেনি, আপনি স্নান করেছেন। কেউ বলেছিল বাথরুমে যেতে? না, কেউ বলেনি, আপনি গিয়েছেন। কেউ বলেছিল জল যখন পান করেছিলেন জল পান করো, জল পান করো? না, আপনার তৃষ্ণা পেয়েছে, আপনি জল পান করেছেন। কেউ বলেছিল আজ দোকানে যেতে, অর্থ উপার্জন করতে? কেউ বলেনি। কেউ বলেছিল যিনি ঘরে রয়েছেন তাকে তিনি রান্না করেছেন? কেউ তাকে বলেছিল না, তিনি রান্না করেছেন, তাকে রান্না করতেই হচ্ছে। অবশ হয়ে যাচ্ছে আমরা, অবশ ভাবে। অবশ বলতে কি? যখন আমরা অবশ বলতে আমরা কি বুঝি? যে যেখানে আমাদের জ্ঞান বুদ্ধি কাজ করে না, মূর্ছিত অবস্থা। এই জগৎ সংসারে যে আমরা ঘুরে বেড়াচ্ছি, কাজকর্ম করছি, আমরা অবশ হয়ে কাজ করছি। এই অবসতাটা আসছে কোথা থেকে? দেহজনিত কর্মগুলি দেহের প্রকৃতি থেকে আসছে, আর মনোজনিত কর্মগুলি, এই যে অফিসে যাব, বৃত্তি উঠেছে, অফিসে যাব, এই যে অর্থ উপার্জন করতে হবে, এই যে অমুকের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে হবে, এগুলি সব মন থেকে বৃত্তি উঠছে। এই বৃত্তিগুলি সহজভাবে উঠছে, আর ওই বৃত্তিকে ধরে আপনি কর্মে লিপ্ত হয়ে যাচ্ছেন। কেউ আপনাকে কিন্তু বলেনি, জগতে কেউ বলেনি। সারাদিন যদি আপনি আজকে ঘুমিয়েও থাকতেন, এই পৃথিবীর কেউ আপনাকে কিছু বলতে আসতো না। হয়তো বা করে দু একজন আপনাকে কিছু বলতো, আর বাকি কেউ কিছু বলতো না। এই যে আজকে সারাদিন ধরে এই জগতে কত মানুষ মারা গেল, কত পশু পাখি কীট পতঙ্গ মারা গেল। জগতের বাকি কর্মগুলি, এই যে সূর্য ওঠা বন্ধ হলো, চন্দ্র ওঠা বন্ধ হলো, দিন হওয়া বন্ধ হলো, রাত্রি হওয়া বন্ধ হলো না? কিছু হলো না, কিছু হবেও না। এইগুলি এই মহাপ্রকৃতির অন্তর্গত, এগুলি চলতেই থাকবে। অবশ হয়ে এগুলি চলছে। সূর্য অবশ হয়ে উঠছে, অবশ হয়ে অস্ত যাচ্ছে। তো বহির প্রকৃতির কথা বলা হলো, আমার অন্তর প্রকৃতিতে আসুন। প্রত্যেকের অন্তর প্রকৃতিতে এই যে অনুষ্ঠানে জয়েন করেছে, আজ ফেসবুকে যারা লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, এই সুবাদে আমি সবাইকে প্রণাম নিবেদন করছি। কেন যুক্ত হলেন? আপনার মনে এক বৃত্তি জেগেছে, কোথাও না কোথাও আপনার এক উপলব্ধি হয়েছে, এই সারা জীবন জুড়ে যে এত কর্ম করলাম, কই শান্তি তো পেলাম না, কই আনন্দ তো পেলাম না, বরঞ্চ যে আনন্দ ছিল সেই আনন্দকে হারিয়ে ফেলেছি। শৈশবে যে অনাবিল আনন্দে হাসতে পারতাম, আজ সেই হাসিটা যেন কোথায় হারিয়ে গেছে, হাসতে পারছি না। শৈশবে খিলখিল করে হেসেছেন কারণে অকারণে, এখন কারণেও হাসতে পারবেন না। অকারণে তো বাদী, হাসির কারণ আছে তবুও হাসতে পারবেন না, মনে বড় জ্বালা রয়েছে, হাসতে পারবেন না।
তাই যারা আজ যুক্ত হয়েছেন এই মুহূর্তে, শুধু এই সৎসঙ্গে নয়, অন্যান্য যে কোনো সৎসঙ্গে বা যখনই আপনি শাস্ত্র অধ্যয়নে রত হন, আপনার মধ্যেই ওই বৃত্তি জাগ্রত হয়, এক উপলব্ধি এসছে, সারা জীবন কর্ম করেছি, ফল কি হয়েছি, ফল কি পেয়েছি, ফল এটাই পেয়েছি, অশান্তি পেয়েছি, যন্ত্রণা পাচ্ছি, কষ্ট পাচ্ছি। পাওয়ার ইচ্ছা ছিল, পাওয়ার আকাঙ্ক্ষা ছিল, জীবনের উদ্দেশ্য ছিল শান্তি, শান্তি প্রাপ্তি, আনন্দ প্রাপ্তি। কিন্তু জগৎ সংসারে কর্ম করে দেখা গেল এগুলি পেলাম না, তার বিপরীতগুলি পেয়ে গেলাম। এই যে উপলব্ধি মনে, যে এই যে পরিবর্তন এসছে, এই ক্ষণিকের পরিবর্তন আপনাকে বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠানের সঙ্গে, সৎসঙ্গের সঙ্গে, শাস্ত্রের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে নিজেকে যুক্ত করাতে চাইছে। কোথাও না কোথাও আপনার এই উপলব্ধি হয়েছে যে জগতের কর্মরাজির মধ্যে আনন্দ নেই, শান্তি পাওয়া যাবে না। শান্তি ঈশ্বরের পথে অগ্রসর হলে পাওয়া যাবে। এই যে মানসিক পরিবর্তন, এই পরিবর্তনই আপনাকে, বা এই ইচ্ছা, এই শুভেচ্ছা, বেদান্তের ভাষায় এইটা হচ্ছে প্রথম স্তর। শান্তি পাওয়ার প্রথম স্টেপ বা ধাপ হচ্ছে শুভেচ্ছা। এই শুভ ইচ্ছা জাগ্রত হওয়া, এভাবে 7টি অবস্থায় প্রাপ্ত হতে হয়। আমরা সময়কালে সব আলোচনা করি। এই যে শুভ ইচ্ছা আপনার মধ্যে জাগ্রত হয়েছে, এই শুভ ইচ্ছা আপনাকে এইসব সৎসঙ্গের দিকে আকৃষ্ট করছে। যুক্ত থাকুন এই সব সৎসঙ্গের সঙ্গে, যেখানে সৎসঙ্গ, যেখানে সুযোগ পান এই আধ্যাত্মিক চর্চা করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, ধীরে ধীরে আপনি এক পরম আনন্দের দিকে যাত্রা শুরু হবে। আজ যথেষ্ট সময় হয়েছে, আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। যারা যারা আজকে এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে যুক্ত রয়েছেন, সবাইকে আবারও আর একবার প্রণাম জানাচ্ছি। আপনাদের সকলের হৃদয়স্থ আত্মাকে প্রণাম নিবেদন করে আজকের অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত করলাম। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।